ভোলে বাবা পার কারেগা ধারাবাহিক সিরিয়াল আজকে দেখতে পাবেন একটা ডায়েরি খোঁজা থেকে শুরু মা মেয়ের তর্ক সম্পর্কের টানাপোড়েন আর তারপর মঞ্চে আসা এক নামী শিল্পী আজ শুধু গান নয় ঘরের ভেতরের অশান্তির জন্য মঞ্চে উঠে বলল। এপিসোড শুরুতেই দেখা যায় ভ্রমর নিজের ডায়েরি খুঁজে পাচ্ছে না, মা সঙ্গে সঙ্গে খোঁচা দেয় তোর মন তো এই বাড়িতে নেই, শুধু শরীরটা থাকে। ভ্রমর রেগে যায়, ভ্রমর বলে তিতিরের এলোমেলো অভ্যাস নিয়ে কিছু বলা হয় না, কিন্তু ভ্রমর একটু গুছিয়ে রাখলেই সমস্যা। এরপর কথার মোড় ঘুরে যায় ছুটি আন্টিকে নিয়ে। মা ছুটি আন্টিকে পছন্দ করে না, কিন্তু ভ্রমর স্পষ্ট জানিয়ে দেয় আমি ছুটি আন্টিকে খুব ভালোবাসি, আমি ছুটি আন্টির ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করব না। মা বলে বিয়ের পর বুঝবি। ভ্রমর জবাব দেয় ছুটি আন্টি খারাপ ব্যবহার করবে না, তুমি মানুষটাকে কোনোদিন বুঝুনি। এদিকে নিচে নতুন টানাপোড়েন, সাক্ষ্য আর ঝিলকে নিয়ে গাড়িতে কে যাবে সেই নিয়ে অদৃশ্য অশান্তি। সাক্ষ্য স্পষ্ট বলে আমি এমন কারো সঙ্গে যেতে চাই না যাকে আমি পছন্দ করি না। মা বউ ছেলে সবার মধ্যে জমে ওঠে ঠান্ডা যুদ্ধ। এরপর অনুষ্ঠান স্থল, মঞ্চে আসেন বিখ্যাত শিল্পী শ্রীমতী রায়পূর্ণা চ্যাটার্জি। উপস্থাপক তাকে পরিচয় করিয়ে দেন। রায়পূর্ণা মঞ্চে উঠে বলেন ভালো শ্রোতাই শিল্পীর কাঙ্ক্ষিত বস্তু। তিনি বলেন আজকাল গান নিয়ে অসংস্কৃতি চলছে, লাফালাফি দিয়ে মঞ্চ কাঁপানো যায় না। মঞ্চ কাঁপানোর জায়গা নয়, মঞ্চ প্রদীপ জ্বালানোর জায়গা। কিন্তু এখানেই ইঙ্গিত মঞ্চে আলো জ্বলছে, কিন্তু ঘরের ভেতরে অন্ধকার কি কেউ দেখছে? রায়পূর্ণা চ্যাটার্জির আগমন শুধুই কি গান, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো নাটক? আপনার কি মনে হয় কমেন্টে লিখুন আপনার মতামত। এমন টান টান রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।